কার্স্ক অঞ্চলে অবস্থিত রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে ইউক্রেন। বন্ধুরা, ড্রোনের মাধ্যমে ইউক্রেন এই হামলা পরিচালনা করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী গত রাতে 13টি অঞ্চলে প্রায় 95টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইউক্রেনের সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশন জানিয়েছে ড্রোন ভূপাতিত করার কারণে আগুন লেগেছে বলে জানা গেছে। তারা এই বিদ্যুৎ কেন্দ্রে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগানোর জন্য উল্টো রাশিয়াকেই দোষারোপ করে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তারা অগ্নিকাণ্ডের খবর সম্পর্কে অবগত এবং মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন প্রতিটি পারমাণবিক স্থাপনা সর্বদাই সুরক্ষিত রাখতে হবে। বন্ধুরা, 1991 সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে ইউক্রেন, আর এরপর থেকেই এই দিনটিকে তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকে। মূলত এই স্বাধীনতা দিবসকে টার্গেট করেই কি ইউক্রেন এমন ধরনের একটি হামলার পরিকল্পনা করে? কার্স্কের পরমাণু কেন্দ্রের এই ড্রোন হামলার কারণে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধুরা, এই থার্মাল নিউক্লিয়ার ইলেকট্রিক পাওয়ার জেনারেশন যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এর একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে আত্মঘাতী ড্রোন হামলার ফলে, আর এর ফলে একটি রিয়েক্টরের কার্যক্ষমতা প্রায় 50% কমে গেছে। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মূলত ইউক্রেনের সীমানা থেকে 60 থেকে 70 কিলোমিটার ভিতরে অবস্থিত। কার্স্কে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে লক্ষ্য করে প্রায় 95টির মতো ড্রোন ছোড়ে ইউক্রেন এবং তার অধিকাংশই তারা ভূপাতিত করতে সক্ষম হয়। তবে এর ট্রান্সফরমারে একটি এসে আঘাত করে এবং তার ফলে এর উৎপাদন সক্ষমতা বা একটি রিয়েক্টরের উৎপাদন সক্ষমতা 50% হ্রাস পেয়েছে। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে এটি বড় কোনো ক্যাজুয়ালিটিস বা ক্ষয়ক্ষতির মধ্যে যায়নি, তারা অল্প ক্ষয়ক্ষতির মধ্যেই এগুলোকে সামলাতে পেরেছে। তবে যাই হোক না কেন, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 50% কমে যাওয়া মানে এখানে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি এই ব্যাপারটি হলেও বিদ্যুৎ লাইন বা বিদ্যুতের এই মেরামত ভিত্তিক অবস্থানগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আরও বড় ধরনের মেরামতের প্রয়োজন হতে পারে। একটি বিদ্যুৎ কেন্দ্র অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। ইচ্ছা করলেই এখানে আপনি দ্রুততম সময়ের মধ্যে একটা টাইম ফ্রেম ধরে সারাই করতে পারবেন না। এখানে মূলত ইউক্রেনের বর্তমান ইচ্ছা বা ইউক্রেনের আগস্ট মাসের হামলার লক্ষ্যবস্তু পরিণত হয়েছে রাশিয়ার লাইফ লাইনগুলো কেটে দেওয়া, অর্থাৎ আপনার যুদ্ধের খরচ এবং অর্থনীতির বিকাশমান যে পরিচালনা ব্যয় সেটি যেখান থেকে আসে সেটি হচ্ছে রাশিয়ার জ্বালানি খাত। এই জ্বালানি খাতকে যদি টার্গেট করে পরিপূর্ণভাবে ডিস্ট্রয়েবল হামলা চালানো যায় তাহলে রাশিয়া সম্ভবত যুদ্ধবিরতির ক্ষেত্রে কোলাইয়া আসবে। এমন ধরনের একটি পরিকল্পনা থেকে ইউক্রেন সম্ভবত সুনির্দিষ্ট টার্গেটের উপর ভিত্তি করে এই ধরনের হামলা পরিচালনা করেছে। জানা যাচ্ছে আরও একটি আপনার বিদ্যুৎ বা ফুয়েল কেন্দ্রে হামলা হয়েছে। এই জ্বালানি কেন্দ্রে হামলার মাধ্যমে ইউক্রেন এটি প্রমাণ করতে চাইছে আগস্ট মাস ধরে তারা সুনির্দিষ্ট অবস্থান লক্ষ্য করে যে সকল বড় বড় জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করে হামলা পরিচালনা করছে তার অধিকাংশই সফল, এবং এই হামলার ফলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বড় ধরনের সংঘাতের আর একটা সূত্রপাত হতে পারে। আর এই অবস্থায় ইউক্রেন কোন বার্তা দিতে চাইছে? যেদিন 1991 সালে সোভিয়েত ইউনিয়নের আন্ডার থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে এই দিনটিকেই মূলত টার্গেট করে ইউক্রেন রাশিয়ার গর্ব, রাশিয়ার দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্স্কে অবস্থিত ইউক্রেনের সীমানা থেকে 60 থেকে 70 কিলোমিটার ভেতরের এই শহরটিতে আক্রমণ পরিচালনার মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রটিকে অকেজো করে দিতে চেয়েছে। বন্ধুরা, একটি রিয়েক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরেকটি রিয়েক্টর স্পষ্টভাবে তার কাজ করছে বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত ইউক্রেনের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় সুস্পষ্ট কিন্তু একটা সুনির্দিষ্ট টার্গেট লক্ষ্য করা যাচ্ছে, আর তা হচ্ছে রাশিয়ার মূল অর্থনীতির ভেন্যু বা ভিত্তি, সেটি হচ্ছে তাদের জ্বালানি খাত। এই জ্বালানি খাতকে টার্গেট করে গত আগস্ট মাস থেকে লাগাতার তারা হামলা পরিচালনা করেছে এবং সর্বশেষ সেই আগস্ট মাসের লাগাতার হামলার সর্বশেষ সংস্করণ হলো এই 24শে আগস্টের তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্স্কে লক্ষ্য করে এই ভয়াবহ হামলা। বন্ধুরা, এই হামলার জবাব কিভাবে আসে রাশিয়ার তরফ থেকে এখন সেটিই দেখার বিষয়। এখন শুধুমাত্র সামরিক অবস্থান বা তাদের বিমানবন্দর অথবা
সামরিক যে সকল ঘাঁটিগুলো রয়েছে বা হাই ভ্যালুর যে সকল বেসামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকেই টার্গেট করছে না ইউক্রেন। ইউক্রেনের এবার মূল টার্গেট হচ্ছে স্বল্প মূল্যের আত্মঘাতী ড্রোনের মাধ্যমে তাদের জ্বালানি খাতটি ধসিয়ে দেওয়া, যেন তাদের জ্বালানি উৎপাদন প্রক্রিয়া কমে যায় এবং অটোমেটিক্যালি তার প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড যদি ভেঙে যায় বা ভেঙে যাওয়ার চেষ্টা করা হয়, নিশ্চিতভাবে সেটি তার অর্থনৈতিক রপ্তানিতে বড় ধরনের প্রভাব ফেলবে। আর এই প্রভাবই মূলত তাকে সামগ্রিকভাবে তার উৎপাদনশীলতা কমিয়ে আনতে বাধ্য করবে এবং উৎপাদনশীলতা কমিয়ে আনা বা জ্বালানি রপ্তানি কমে যাওয়া এটি রাশিয়ার অর্থনীতির জন্য বিরাট একটি ধাক্কা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ রাশিয়ার টোটাল যে ফরেন রেমিটেন্স আসে সেই ফরেন রেমিটেন্সের অধিকাংশ আসে এই জ্বালানি রপ্তানির মাধ্যমে। সুতরাং বিদ্যুৎ কেন্দ্র, লাইফলাইন ভিত্তিক জ্বালানি অবকাঠামো থেকে শুরু করে আরও যে সকল হাই ভ্যালুড জ্বালানি অবস্থানগুলো ইউক্রেনের টার্গেটে রয়েছে বা হিট মিশনে রয়েছে, সেগুলো কিভাবে মোকাবেলা করে রাশিয়া, এখন সেটি দেখার বিষয়। আমরা অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।